ইসলামী আকীদা ও বিশ্বাসের সমষ্টিকে ইসলামী আকীদা ও বিশ্বাসের সমষ্টিকে আমরা যদি একটা প্রাইভেট কারের সাথে তুলনা করি, তো একটা প্রাইভেট কারের চাকা থাকে, ইঞ্জিন থাকে, স্টিয়ারিং থাকে, ব্রেক থাকে, বডি থাকে। ইসলামী আকীদার ভিতরে অসংখ্য আকীদা একত্রিত হয়ে মনে করে একটা গাড়ি। এই গাড়ির প্রত্যেকটা পার্টসের, প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জুজের, প্রত্যেকটা অংশের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্য সাধনের জন্য ওই পার্টসটাকে, ওই অংশটাকে গাড়িতে সেট করা হয়। ওই পার্টসটা যদি আলাদা হয়ে যায় তাহলে ওই পার্টসের যে লক্ষ্য, সেই ঘাটতিটা গাড়িতে দেখা দেবে। উদাহরণস্বরূপ চাকা গাড়ির একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা গাড়িতে সেট করা হয় কোনো মাকসাদ ছাড়া, না মাকসাদ আছে? মাকসাদ আছে। ওই মাকসাদটা সফল করার জন্য চাকা সেট করা হয়। প্রিয় তালিবে ইলম ভাইরা, তাহলে গাড়িতে যখন চাকা যুক্ত হয় তো চাকার একটা উদ্দেশ্য আছে না নাই? চাকা যখন না থাকবে তখন ওই উদ্দেশ্যের ঘাটতি গাড়িতে দেখা দিবে। সেটা কি, গাড়ির এক কদমও সামনে যাবে না। ওই ঘাটতিটা দূর করার জন্য চাকাই হচ্ছে একমাত্র পন্থা। সেটা এসে যুক্ত হলে তারপরে গাড়ির ওই ঘাটতিটা পূরণ হবে। ঘাটতি বুঝুন তো আপনারা? আচ্ছা, ইসলামে আকীদার বিষয়টাও তাই। ইসলামে আকীদার ভিতরে বোঝার জন্য বলছে, মনে করেন 100টা আকীদা আছে। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি আসমান ও জমিনের স্রষ্টা, এটা একটা আকীদা। তিনি পৃথিবীকে ধ্বংস করে দেবেন, এটা একটা ইসলামী আকীদা। তিনি কিয়ামতের দিন বিচার ব্যবস্থা কায়েম করবেন, এটা একটা আকীদা। তিনি জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, এটা একটা আকীদা। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, এটা একটা আকীদা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরসাল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইসলামের 3টা বিশ্বাস অপরিহার্য। তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শেষ নবী। ফেরেশতাদের আকীদা, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটা একটা আকীদা। কাবা শরীফ আল্লাহর ঘর, এটা একটা আকীদা। এরকম ইসলামে আকীদার ভিতরে মনে করেন কথার কথা 200টা আকীদার সমষ্টি নিয়ে ইসলামের একটা আকীদার সমষ্টি, এটাকে একটা গাড়ির সাথে আপনি তুলনা করেন। এই আকীদার তালিকায় আকীদায়ে খতমে নবুয়ত একটা আকীদা। এখন আকীদায়ে খতমে নবুয়ত যেহেতু আকীদার সমষ্টির মধ্যে একটা পার্টস, তাহলে গাড়ির কোনো পার্টস যদি না থাকে সেটা গাড়ির কি শূন্যতা না পূর্ণতা? শূন্যতা। ওই পার্টসটা যদি না থাকে তাহলে গাড়ির সেটা ঘাটতি না গাড়ি পূর্ণতা পেল? ঘাটতি। তো ইসলামী আকীদার মধ্যে আকীদায়ে খতমে নবুয়ত, এটা একটা আকীদা। এই আকীদাটা যদি এই আকীদার সমষ্টির থেকে সরে যায়, না থাকে, তাহলে ইসলামী আকীদার একটা ঘাটতি দেখা দেবে, ঠিক কিনা? এই ঘাটতিটা, চাকা না থাকার ঘাটতি, গাড়িকে একটা ঝামেলায় ফেলবে কি ফেলবে না? একটা পেরেশানিতে ফেলবে কি ফেলবে না? আকীদায়ে খতমে নবুয়তের ঘাটতি যদি ইসলামী আকীদার সমষ্টির মধ্যে না থাকে, তাহলে ইসলামী আকীদার এই গাড়িটা কি ঝামেলার মধ্যে পড়বে, কি পেরেশানিতে পড়বে, কি শূন্যতা দেখা দিবে, তার অগ্রযাত্রা কিভাবে ব্যাহত হবে। এটা আমাদের আজকের আলোচনার প্রথম পার্ট। প্রিয় তালিবে ইলম ভাইরা, আমাদের সকলকে কে সৃষ্টি করেছেন বলেন তো? তাহলে আমরা আজকে প্রথমে আলোচনা করব ইসলামে আকীদার সমষ্টির মধ্যে আকীদায়ে খতমে নবুয়তটা যদি না থাকে তাহলে এই আকীদার সমষ্টিটা কি ঝামেলার মধ্যে পড়বে, কি ধরনের ঘাটতি ও শূন্যতা দেখা দিবে। এটা যদি আপনি বুঝেন তাহলে এই আকীদার গুরুত্ব, অপরিহার্যতা এবং এর আহমিয়ত, এটা আপনার কাছে ওয়াজেব হয়ে যাবে। চাকা দিয়ে কি হয় এটা যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না, গাড়ির চাকা যুক্ত করা হয় কেন এটা যতক্ষণ পর্যন্ত আপনি জানবেন না, ততক্ষণ পর্যন্ত চাকার গুরুত্ব আপনার কাছে পরিষ্কার হবে না। আমার কথাটা বুঝাতে পারছি? এখানে যে ক্যামেরাটা আছে আপনার কাছে দিলে আপনি ভাববেন এটা তো দামি জিনিস, হেফাজত করা দরকার। কিন্তু এই ক্যামেরাটা যদি আপনি 3 বছরের একটা বাচ্চার হাতে দেন, তাহলে এই বাচ্চাটার কাছে এই ক্যামেরা 10 টাকার প্লাস্টিকের খেলনার মধ্যে কোনো পার্থক্য আছে? সে ওটার উপরে যেভাবে পেশাব করে এটার উপরে পেশাব করে দিবে। ওটাকে যেভাবে ধুলাবালিতে মাখায় এটাকেও কি করবে? মাখাবে।
আপনার কাছে এটার এত গুরুত্ব, তার কাছে এটা অবহেলিত কেন? অবহেলিত কারণ এটা দিয়ে কি হয়, এটার কাজ কি, এটার প্রয়োজনীয়তা কি, এটা দিয়ে মানব জীবনে কি প্রয়োজন পূর্ণ হয়, এটার বাচ্চার জানা আছে? তাহলে এটা লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে না জানাটা ওই বাচ্চাকে এটা 10 টাকার খেলনার আচরণে বাধ্য করেছে, ঠিক না? আকীদায়ে খতমে নবুয়ত এটা কিসের জন্য, এটার গুরুত্ব কতটুকু, এটার অপরিহার্যতা কেন, এটা জানতে হলে আপনাকে আগে জানতে হবে এটা না থাকলে ইসলামের কি ঘাটতি দেখা যায়। এটা যদি পরিষ্কার হয় তাহলে আপনি জানতে পারবেন যে এই আকীদার গুরুত্ব আর প্রয়োজনীয়তাটা কতটুকু। তাহলে আমরা এখন এই আলোচনার দিকে যাব। আমরা এখন এখান থেকে বের হয়ে অন্য একটা আলোচনায় যাচ্ছে, আবার এখানে ফিরে আসবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কে করেছেন? মহান আল্লাহ তাআলা। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে এটা আপনি বুঝেন কিভাবে? আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমি কিভাবে বুঝছি যে আল্লাহ সৃষ্টি করেছে? আমাদের আলিম ওলামাদের কাছে এই প্রশ্নগুলো এই জন্য জবাব দরকার নাই, কারণ আল্লাহ সৃষ্টি করেছে এটা সন্দেহাতীতভাবে আমরা জানি, বুঝি, বিশ্বাস করি। কিন্তু আপনি তো একদম দায়ী। আপনি অনেক এরকম নাস্তিক সমাজে যে দিনের কথা বলতে হবে, যে নাস্তিক সমাজ আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করে না, আছে না? নাই এরকম। তো তাদের কাছে যে আপনি কিভাবে বুঝাবেন যে আল্লাহ আমার স্রষ্টা, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছি। এটা আপনার জন্য আমার জন্য না, কিন্তু দাওয়াতি কাজের জন্য। কিসের জন্য? দাওয়াতি কাজের জন্য। ভালো করে শুনুন। একটা লোকের কিডনি নষ্ট হয়ে গেছে, শরীরে একটা পার্টস আছে কিডনি, বাংলা এটাকে বলে বৃক্ক, কিডনি ইংরেজি শব্দ। এই কিডনি বৃক্ক এটা নষ্ট হয়ে গেছে। এখন কি করবে এই রোগী? ঘরের মধ্যে বসে থাকবে আর কিডনি ভালো হয়ে যাবে এই চিন্তা করবে? আছে কোনো ব্যক্তি এরকম যে আমার কিডনি নষ্ট হয়ে যাবে, ঘরের মধ্যে বসে থাকবো, কিডনি ভালো হয়ে যাবে? হার্ট নষ্ট হয়ে গেছে, ঘরের মধ্যে বসে যাবো, হার্ট এমনি ভালো হয়ে যাবে, এই কথা কেউ ভাবে? সবাই কি করে বলেন তো? ডাক্তারের কাছে যায়। আচ্ছা, একটা হার্ট নষ্ট হলে ঠিক করা এটা একটা কাজ, আর একটা হার্ট নতুন করে সৃষ্টি করা এটা একটা কাজ। বলেন এর মধ্যে কঠিন কোনটা? কঠিন। আর নষ্ট হলে ঠিক করা এটা তুলনামূলক সহজ। সহজ কাজটা যদি ডাক্তারের কাছে যাওয়ার পরে ঠিক করতে হয়, ডাক্তারের হাত ছাড়া ঠিক না হয়, তাহলে কঠিন কাজটা নিজে নিজে হবে কিভাবে? আমার কথাটা বুঝতে পেরেছেন? হার্ট নষ্ট হয়ে গেল, ডাক্তারের হাত ছাড়া ভালো হবে না। এই জন্য আমরা সবাই হসপিটালে দৌড়াই। তো ডাক্তারের হাত ছাড়া ভালো হবে না। কি ভালো হবে না? নষ্ট হয়ে গেছে এটা ভালো হবে না। তাহলে যেই কিডনি, যেই হার্ট ডাক্তারের হাত ছাড়া ভালো হয় না, তৈরি করা তো অনেক গুণ কঠিন কাজ। ওটা নিজে নিজে হবে কিভাবে? কোনো মালিকের হাত ছাড়া। আমার কথাটাকে বুঝাইতে পারছি? এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তোমাদেরকে মাতৃগর্ভের ভিতরে দৈহিক যে আকৃতি দান করা, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা, ওটাকে সেট করা, এগুলো কে করে থাকেন? হুয়াল্লাযী ইউসাফফিরু হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। তোমাদের মাতৃগর্ভ থেকে পূর্ণতা দিয়ে তারপরে বের করেন। কে করেন?